তিনতলা ভবন রয়েছে, আছে ক্লাসরুম, রয়েছে যাবতীয় পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকাও রয়েছে পর্যাপ্ত। শুধু ছাত্ররাই নেই, অথচ একটা সময় প্রায় 800 পড়ুয়া ছিল, ক্লাসরুম ছিল 16টি, এখন পড়ুয়া মাত্র 200 জন। 6টি ক্লাসরুমে পড়াশোনা করানো হয়, প্রতি ক্লাসে 2টি করে সেকশন ছিল, এখন সেসব অতীত। কেন এমন হলো? উত্তর মিলছে, ক্ষুধার রাজ্যে শিক্ষা গদ্যময়। সেই কারণে স্কুলে পড়তে পড়তেই ছাত্ররা হয়ে উঠছে শিশু শ্রমিক। ভয়াবহ এই ছবিটি কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খোদ মালদা শহরের ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী মিনুঝা বয়েজ হাই স্কুল। রয়েছেন 12 জন পূর্ণ সময় শিক্ষক শিক্ষিকা, একজন প্যারা টিচার, একজন কম্পিউটার প্রোগ্রামার। এই স্কুলে এখন পড়ুয়া সংকটে উঠে যাওয়ার অবস্থায় এসে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক উজ্জ্বল কুমার দাস জানাচ্ছেন, আমি 2019 সালে স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আজ যেমন ছাত্রের সংকট, একসময় তা কিন্তু ছিল না। তখন 800-র উপরে পড়ুয়া ছিল। এর প্রথম এবং প্রধান কারণ এলাকার আর্থ সামাজিক পরিকাঠামো, তার সঙ্গে রয়েছে মানুষের সচেতনতার অভাব। যারা স্কুলে পড়ে তাদের বেশিরভাগই একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে আসা। আমার এই স্কুলে আমি 96 সাল থেকে শিক্ষকতা করছি। আমি যখন এই স্কুলে আসি তখন কিন্তু এই স্কুল ভর্তি ছাত্র ছিল, প্রায় 800+। তারপরে জানি না কোন অজানা কারণে আস্তে আস্তে স্কুলের ছাত্র কমতে থাকে, কমতে আজকে 200+। আমার মনে হয় সোশিও ইকোনমিক স্ট্রাকচার, অর্থাৎ আর্থ সামাজিক পরিকাঠামো। দেখুন, আমার স্কুলের ছাত্রদের দেখলেই বোঝা যাবে যে এরা সবই হচ্ছে একদম দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো থেকে উঠে আসা। অনেক ছাত্র প্রেয়ারের সময় দেখা যায় মাথা ঘুরে পড়ে যায়। আমরা যাই, ধরি, জল দিই, বলে স্যার খেয়ে আসিনি। কেন রে বাবু? মা সকালবেলা রান্না না করে বাসা বাড়িতে কাজে চলে গেছে, খেয়ে আসেনি। আমরা দেই, মিড ডে মিল হয়, মিড ডে মিল নিয়মিত চলে, তারা খায়। হ্যাঁ, মিড ডে মিলের উপরে নির্ভরশীল প্রচুর ছাত্র, 90% স্টুডেন্ট আমাদের স্কুলে। পরিবারগুলো খোঁজ নেই, কি ব্যাপার, স্কুলে আসে না কেন। তারা কেউ বলে স্যার কাজে চলে যাচ্ছে, মা বাবা পরিবার দিল্লিতে চলে গেছে, কেরালায় চলে গেছে কাজে, পেটের দায়। কিছু স্টুডেন্ট সিজনাল লেবারার, দেখা যায় যখন আমবাজার কাছে, এখানে আমবাজারে কাজ হয়, আম লাগে, তখন ছাত্র কমে যায়। কি ব্যাপার? 50% স্টুডেন্ট আমবাজারে কাজে লেগে যায়, বলে স্যার সারা বছরের 4-5 হাজার টাকা ইনকাম করতে পারি, এই কদিনে আমের। স্টুডেন্ট কমে যায়, দিল্লি কেরালা এখানে ওখানে কাজে চলে যায়। এই যে আর্থ সামাজিক পরিকাঠামো, এর জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর যে ছাত্র কমে গেছে। আমরা খুব উচ্চবিত্ত ঘরের ছেলেবেলে পাই না। সত্যি কথা বলতে সবই নিম্ন মধ্যবিত্ত পরিবার, দরিদ্র সীমার নিচে বসবাসকারী ঘরের ছাত্ররা আমাদের ছাত্র। বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ বাবু বলেন, এই সমস্যার সমাধানে শুধু মানুষজনকে বোঝালেই হবে না, তাদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে হবে। এর জন্য বড় পরিকল্পনা নিতে হবে। এই বিষয়ে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই মলয় মণ্ডল জানান, প্রাথমিকভাবে আমাদের কাছে বিষয়টি জানা আছে, আমরা খতিয়ে দেখব। যদি ফিডার সিস্টেমটিকে রিসেবল করা যায় সেটা দেখা হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখার, যে এই যে লেখাপড়াটা করাবে বাবা মা, তারা ভাবছে কি করিয়ে লাভ কি হবে, প্রথম তাদের মনে হচ্ছে যে আমরা হয়তো খাটা করে ওদেরকে পড়ালাম, সংসারে কষ্ট টষ্ট করলাম, পড়ালাম, কিন্তু সেই তো ওরা কাজ করবে, চাকরি বাকরি তো পাচ্ছে। এই যে একটা বড় সমস্যা ওদের মাথায় ঢুকেছে, গরিব মানুষের মাথায় ঢুকেছে। কেন? গরিবের সঙ্গে উচ্চ মধ্যবিত্ত বা নিম্ন বা শুধু মধ্যবিত্ত যারা, তাদের মানসিকতার একটু তফাৎ আছে। তফাৎটা হচ্ছে আমরা একটু দূরের কথা ভাবি, অর্থাৎ পরে যদি ভালো হয় এখন একটু আমরা ত্যাগ করি। আর যারা গরিব, যাদের পেটের ভাত জোটে না, তারা এখন কি হবে এটা নিয়ে ভাবে, পরের কথা চিন্তা তারা করে। ন্যাচারালি তারা মনে করে যা ওদের পরে করতে হবে তা এখন থেকে করাই ভালো, তাতে সংসারে সচ্ছলতা থাকে। এটা শুধু ওই অঞ্চল বলে আমি বলছি, এরকম বেশ কিছু অঞ্চলে এই আর্থিক পরিস্থিতির জন্য মানুষের এই মানসিকতাটা রয়েছে। তো এটা এমন একটা কারণ, শুধু আমি ওই অঞ্চলের মিনুজা স্ফূর্তিতে সীমাবদ্ধ থাকতে চাইছি না। কেন জানো? একটি স্কুলের জন্য হয়তো সরকার
চেষ্টা করলেন আর্থিক সাহায্য করার, কিন্তু ওই অঞ্চলের মানুষগুলোকে বোঝাতে হবে শুধু নয়, তাদের আর্থিক অবস্থা উন্নত করতে হবে। তাহলে এটা একটা বড় ধরনের প্রজেক্ট, বড় পরিকল্পনা। আমাদের যে সরকারি খাতে, এই শিক্ষা খাতে সরকারকে ভাবতে হবে যে অনেক বেশি সাহায্যের প্রয়োজন, এবং একেবারেই যাতে বিনা পয়সায় তারা পড়তে পারে, সব রকমের সুবিধা সুযোগ পেতে পারে। ওদের স্কুলে পড়া মানে অন্তত শুধু খাদ্য বস্ত্রের অভাব নয়, বইপত্র যেমন স্কুল থেকে দেওয়া হয়, মিড ডে মিল দেওয়া হয়, কিন্তু মিড ডে মিলটা যেটা দেওয়া হয় সেটা দুপুর বেলায় ধরো 1টার সময় দেওয়া হয়, সকাল থেকে ওরা খেতে পায় না।